মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে। তিনি হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন। আমাদের আপত্তি নেই, আমরা হনুমানের পুজো করি, আত্মমঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বজরংবলির দিন, এবং আজকে অনেকেই নিরামিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে। আমাদের আপত্তি নেই, কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দুদের। সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে। এটা কোনো মুসলিম নেতা বলেননি, কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্ম প্রচারক বলেননি। কে বলেছেন? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে, কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, বজবজে নোদাখালীতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে হরিণঘাটার নগর উখড়া সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতীর পুজোতে বাধা দেওয়া হয়েছে। সর্বোপরি দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, সাঁইথিয়া কীর্ণাহারে যে ঘটনা ঘটেছে, তমলুক নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি। কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। পুলিশ যদি এই প্রফর্মা দেয়, আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি। প্রফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা, মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলছে, যা লিখেছে তাই। 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক ওই রুটে